আল্লাহ পাক বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হচ্ছে, যাদের সামর্থ্য রয়েছে, যারা সক্ষমতা আছে, যাদের মক্কা মদিনা ভ্রমণ করার টাকা পয়সা আছে, বাড়ির সব খরচ বেঁচে রেখে মক্কা মদিনা ভ্রমণ করতে পারে এমন অর্থ সম্পদ যাদের উপর আছে, যারা স্বাধীন মুসলমান, যারা সুস্থ মুসলমান, যারা মুকিম মুসলমান, যারা রাস্তা নিরাপদ আছে, কোনো রকমের ব্যারিকেড নেই, এই ধরনের পরিবেশ তৈরি হলে আল্লাহ পাক বলতেছেন তোমাদের উপর আমি আল্লাহ পাক হজ খরচ করে দিলাম। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জু বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হজ করাকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3 মাস হলো হজের প্রস্তুতি মাস। এই 3 মাসে যাদের সামর্থ্যবান ব্যক্তি তারা যায় মক্কা মদিনা হজ আদায় করার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে লক্ষণীয় বিষয় হলো এখানে হজ হলো ইসলামের 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন যে হাদিসটা আছে এর মধ্যে 5 নম্বর স্তম্ভ হলো হজ। এই হজকে অস্বীকার করা কাফের, হজকে কখনো অস্বীকার করা যাবে না। একটা সামিয়ানা যদি 5টা খুঁটির প্রয়োজন হয়, যদি একটা খুঁটি কেউ না দেয়, 4টা খুঁটি দেয়, তাহলে ওই সামিয়ানা কিন্তু দুর্বল হয়ে যায়। ঠিক না বলেন? ঠিক তেমনি ইসলামের যে 5টা ভিত্তি, 5টা খুঁটি আছে, এই 5টা খুঁটির যে কোনো একটাকে অস্বীকার করলে তার ইমানের ত্রুটি হবে, সে মুসলমান থেকে খারিজ হয়ে কাফের হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, হজটা কিন্তু সারা বছর নয়। হজ হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ এই 10 তারিখ, এর মধ্যে হজ আদায় করতে হয়। সম্মানিত উপস্থিতি, মূলত হজ করার জন্য মানুষ কোথায় যায় বলতে হবে, বলেন তো? হজ করার জন্য মানুষ কোথায় যায়? মক্কা মদিনায় যায়। কোথায় যায়? মক্কায় যায়। পিছনে কারণ কাবা শরীফ তওয়াফ করতে হবে। কাবা শরীফ তওয়াফ না করলে হজ হবে? হজ হবে? হজের ফরজ 3টি। কয়টি? হজের ফরজ 3টি। 1 নম্বরে ইহরাম বাঁধা, 2 নম্বরে তাওয়াফ করা, 3 নম্বর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এখন আরাফার ময়দান বাংলাদেশে আছে? যখন আছে, তাওয়াফ করার জন্য বাংলাদেশে কি কাবা ঘর আছে? নাই। এই জন্য আর মিকাত থেকে এলাম, বাংলাদেশের মিকাত হচ্ছে গিয়ে আদাম পাহাড়। 7টা মিকাত আছে সারা পৃথিবীতে, 7টা মিকাত আছে। এই মিকাতে যাওয়ার পরে হাজদেরকে ইহরাম বাঁধতে হয়। ইহরাম না বাঁধা পর্যন্ত তার হজ হবে না। ইহরাম যখন বাঁধে তখন ওই মানুষটা হয়ে যায় মুহরিম, মৃত্যু মানুষ হয়ে যায়। কি মানুষ হয়ে যায়? দুনিয়াতে জীবিত অবস্থায় মৃত্যু হয়ে যায়। কিরকম মৃত্যু? ইহরাম যখন হাজিরা বাঁধে, ইহরাম বাঁধার পরে ওই হাজিদের উপরে স্বামী স্ত্রী সহবাস করা, মিথ্যা কথা বলা, ফাহিশা করা, গীবত গিল্লাস করা, মশা মাছি মারানো, শিকার করা সম্পূর্ণ হারাম হয়ে যায়। ইহরাম অবস্থা যদি কোনো হাজি একবার মশা মারে, তাহলে তাকে একটা দম দেওয়া ওয়াজিব হয়ে যায়, একটা কুরবান দেওয়া ওয়াজিব হয়ে যায়। তার মানে মৃত্যু মানুষ যেরকম ভাবে মশা মাছি মারতে পারে না, ওই রকম মানুষ যখন ইহরাম বাঁধে ওই হাজিটা মুহরিম হয়ে যায়, মৃত্যু মানুষ হয়ে যায়। ওই অবস্থা আল্লাহ পাকের কাছে সে যাহা চায় আল্লাহ পাক সেটা দিয়ে কবুল করে নেয়। জোরে পান মারহাবা। সম্মানিত উপস্থিতি, তাহলে আসেন যে কথা বলতেছিলাম, হজ করার জন্য মানুষ যায় মক্কায়। কারণ কি বলেন? কারণটা কি? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে প্রথম যে ঘর, যেই ঘরটা নির্মাণ করা হয়েছিল সেই ঘরটার নাম হলো কাবা ঘর। আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বুদিয়া লিন-নাসি লিল্লাযী বাক্কাতান মুবারাকান। এই আয়াতের দ্বারা প্রমাণ হয় পৃথিবীর মধ্যে প্রথম ঘর হলো কাবা ঘর। জোরে পান সুবহানাল্লাহ। এই কাবা ঘর আজ পর্যন্ত 10 থেকে 12 বার নির্মাণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, হজটা আসতো কোথা থেকে একটু খেয়াল করেন।
যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন হয়ে গেল, সারা পৃথিবীতে যখন বন্যা হয়ে গেল, বন্যার কারণে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিতাবের মধ্যে দেখলাম এই বন্যার সময়ে কাবা শরীফ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, কাবা শরীফ ছিল না ভাইয়েরা আমার। এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে আসলেন, সিরিয়ার জমানে আল্লাহ পাক তাকে নবী হিসেবে প্রেরণ করেন। আল্লাহ পাকের কি মাফ করে একটু খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও ইব্রাহিম, তুমি তোমার পুত্র ইসমাইল ও হাজরাকে বনবাস দাও, তাকে তোমার কাছে রাখা যাবে না। কোথায় বনবাস দেবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম উটের উপর সওয়ার হলেন, হাজরাকে নিয়ে ও ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বনবাস দেওয়ার জন্য। উটটা কিন্তু ঘুরতে ঘুরতে বর্তমানে যেটা মক্কাতুল মুকাররমায় জমজমের কূপ অবস্থিত, সাফা মারওয়ার পাহাড়ের পাদদেশে জমজমের কূপ, সেই সময় ওই এলাকা ছিল মরুভূমি এলাকা, কোনো জনমানব ছিল না। আল্লাহ পাক ডাকতে কয়, ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে এই জায়গার মধ্যে বনবাস দিয়ে তুমি চলে যাও। জোরে বলেন না কেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, বনবাস দিয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করা হলো, ও ইব্রাহিম, তুমি কাবা ঘর তৈরি করো। যেহেতু কাবা ঘর নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে, কাবা ঘর তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আয় রব্বুল আলামিন, আমি কোন জায়গার মধ্যে কাবা ঘর নির্মাণ করব? কাবা ঘরের তো কোনো সীমানা নাই, কোনো রকমের চিহ্ন নাই, এই জায়গার মধ্যে কাবা ঘর নির্মাণ করব। তাফসীরের মধ্যে দেখলাম তিনটা রাওয়াত আসছে। একটা রাওয়াতের মধ্যে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরকে নিশ্চিহ্ন করার জন্য, কাবা ঘরকে আইডেন্টিফাই করার জন্য একটা সাকিনা আল্লাহ পাক দিয়েছিলেন, যে সাকিনাটা ইব্রাহিমের সামনে দিয়ে যায়। ইব্রাহিমকে বলা হলো, এই সাকিনা যে জায়গার মধ্যে বসবে ওটাই হলো কাবা ঘর। জোরে বলেন না কেন মারহাবা। অন্য রাতের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড মেঘ বানা দিলেন, ইব্রাহিমের উপরে ছায়া দিলেন। ইব্রাহিমকে বলা হলো, ও ইব্রাহিম, এই মেঘমালা যে জায়গার মধ্যে কে দাঁড়াবে, স্থায়ী হবে, মনে করবে ওই জায়গাটা হলো কাবা ঘরের জায়গা। অন্য রাতের মধ্যে আসছে, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাবা ঘর যে জায়গাটায় ছিল ওই জায়গাটা দেখিয়ে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে কাবা ঘর তৈরি করার কাজ শুরু করে দিলেন। জোরে কন্যা কেন সুবহানাল্লাহ। কোন কাবা ঘর? যেই কাবা হলো মুসলমানদের কিবলা, বাইতুল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম হেড মিস্ত্রি, তার যোগান হলো ইসমাইল আলাইহিস সালাম। দুই বাপ বেটা মিলে পাথর দিয়ে কাবা ঘর তৈরি করলেন। যখন কাবা ঘর তৈরি করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আর ইট কাটতে পারতেছিলেন না, পাথর কাটতে পারতেছিলেন না, এই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পাথর দেওয়া হয়েছিল, জান্নাতি পাথর। যেই পাথরটার নাম হলো মাকামা ইব্রাহিম। এই পাথর দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে সওয়ার হলেন। এই পাথরটা লিফটের মতো কাজ করা শুরু করে দিল। যেখানে যাওয়ার প্রয়োজন পাথর সেই জায়গার মতো যায়। যখন পাথরটা নামার দরকার, যখন পাথরটা নেমে যায়, মানে লিফটের মতো হয়ে এই পাথরটা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করেন। আজও কিন্তু সেই পাথরটা কাবা শরীফে বিদ্যমান। যেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ কিন্তু আজও রয়েছে। জোরে কন্যা কেন সুবহানাল্লাহ। হাজী যারা আছেন তারা দেখে এসেছেন, কাবা ঘর তওয়াফ করার পরে ওই মাকাম ইব্রাহিমের 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা যখন আয়াতটা নাযিল হয়, একদিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘর তওয়াফ করতেছিলেন। তওয়াফ করতে করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে বলতেছেন, উমর
এই যে দেখতে পাচ্ছ মাকাম ইব্রাহিম, যে পাথরটা দেখতে পাচ্ছ, এই মাকাম ইব্রাহিম, এই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি এই জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারি না? আমরাও এই জায়গার মধ্যে নামাজ আদায় করব। কথা কি বোঝা যায়? ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই জায়গার মধ্যে নামাজ আদায় করতে চাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মুখ থেকে যে কথাটা বের হয়েছে, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই শব্দটা কোরআনের আয়াত হিসেবে নাজিল করে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের কথায় আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি। আজ থেকে আমি আপনার উম্মতের উপরে এই মাকাম ইব্রাহিমী 2 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব করে দিলাম। জোরে কর না কেন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে যখন হাজী বাবারা নামাজ আদায় করে, রাসূল ঘোষণা করে দেন তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেয়। সম্মানিত উপস্থিতি, এমন একটা পবিত্র জায়গা, যে কথা বলতেছিলাম, যখন কাবা ঘর তৈরি হয়ে গেল, আল্লাহ পাক ডাকতে কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, এই কাবা ঘর তওয়াফ করার জন্য, এই কাবা ঘর জিয়ারত করার জন্য তুমি মানুষদেরকে আহ্বান করো, ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হায় রব্বুল আলামিন, মরুভূমি প্রান্তর কোনো মানুষ নাই, কোনো মাইক নাই, আমি কেমনে মানুষকে ডাক দিব? আর কে বা শুনবে, আর কে বা আমারটাকে সারা দিয়ে তোমার কাবা ঘর তওয়াফ করার জন্য আসবে? আল্লাহ পাক ডাকতে কয়, ইব্রাহিম, তোমাকে বলেছি আচ্ছিন, তুমি ডাকো, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। জোরে কর না কেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস নামক পাহাড় আছে ভাইরা আমার, ওই আবু কুবাইস পাহাড়ের উপরে উঠায়া ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিচ্ছেন, মানুষদেরকে ডাক দিচ্ছেন কাবা শরীফ তওয়াফ করার জন্য, কাবা শরীফ জিয়ারত করার জন্য ডাক দিচ্ছেন। দাঁড়িয়ে দেখছেন, বামে দিচ্ছেন, সামনে দিচ্ছেন, চতুর্দিকে গলা ফাটিয়ে তিনি আযান দিচ্ছিলেন। কাসিরে লেখক লিখতেছেন, এই আযানটা আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়ার জগতে যারা যে সকল রূহ ছিল, এমনকি মায়ের পেটের ভিতর যে সকল রূহ ছিল, পরবর্তী কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে, সমস্ত রূহের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের আযানটা ওই সকল রূহের কানের মধ্যে পৌঁছে দিয়ে দিলেন। জোরে কর না কেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আযানটা শোনার পরে ওই সময় যেই সকল রূহটা ইব্রাহিমের ডাকে সাড়া দিয়েছিলেন, জবাব দিয়েছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, এই জবাব যারা দিয়েছিলেন, হাদিস প্রমাণ করে ওই সময় আযানের জবাব যারা দিয়েছেন, তারা জীবনে একটিবার হলো তারা মক্কা মদিনায় যাবে হজ করার জন্য। জোরে কর না কেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে কাবা ঘরের জন্য আযান দেওয়া হলো, আহ্বান করা হলো, এই আহ্বানে যারা জবাব দিল, সাড়া দিল, কাবা ঘর জিয়ারত করলো, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে মাসুম বানায়া দেশের মধ্যে ফিরে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الحج مبرور ليس الجزاء الا الجنه। জোরে বলেন আল্লাহু আকবার। যারা হজ করেছেন, যাদের হজ কবুল হয়েছে, রাসূল ঘোষণা করে দিয়েছেন, তাদের বিনিময় হলো সরাসরি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হজের জন্য আহ্বান করা হলো, যারা গেল আর মুক্তি পেয়ে গেল। আজকে জুমার দিন, জুমার নামাজের আহ্বান করা হয়, নুদি আলিস সালাত মিন ইয়াউমিল জুমআ। জুমার দিন যখন আহ্বান করা হয়, এই আহ্বানের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই?
তাহলে লক্ষণের বিষয় হলো জুমার দিনে আমাদের টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, মক্কা মদিনা আমরা যাইতে পারি না অনেকেই, কথা বলেন ঠিক কিনা? হুজুর ঘোষণা করে দিলেন জুমার দিনে কেউ যদি জুমার আযান শোনার পরে সব কাজ কর্ম ফেলে দিয়ে চাকরি করেন, বাকরি করেন, কৃষিক্ষেত করেন, ব্যবসা বাণিজ্য করেন, বাড়ি বন্ধ থাকেন, যেখানেই থাকেন না কেন, সঙ্গে সঙ্গে কাজটা স্টপ করে দিয়ে উত্তমভাবে গোসল করে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে যখন মসজিদে আসে জুমার নামাজ আদায় করবেন। হুজুর ঘোষণা করে দিয়েছেন এই সকল গরিব ব্যক্তির জন্য জুমার দিন হলো হজের দিন। সুবহানাল্লাহ। গরিব মানুষের জন্য জুমার দিন হলো কি দিন? হজের দিন। এরা আসবে মসজিদে, যে জায়গায় বসবে, নামাজ কালাম করবে, দোয়া খায়ের করবে, মসজিদ থেকে বের হবে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেয়। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ।